at www.betar.gov.pt. Our next bulletin will be at 9 this morning in Bangla. ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 21শে ফাল্গুন, 5ই রমজান, 6ই মার্চ। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। গতকাল বঙ্গভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শেখ আব্দুর রশিদ। এদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হলেন শেখ মঈনুদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়ব। গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড শেখ আব্দুর রশিদের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। শেখ মঈনুদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ফয়েজ আহমদ তৈয়বকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে জাতীয় পাট দিবস। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পাট শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনা এবং জনগণের কাছে পাট পণ্যকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালিত হচ্ছে। মূলত পাট শিল্পের পুনরুজ্জীবন ও আধুনিকায়নের ধারা বেগবান করা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা বৃদ্ধির জন্য ব্যাপক প্রচারণার লক্ষ্যে পালিত হয় দিবসটি। এই উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালিত হবে। গ্রাম আদালত সক্রিয়করণের লক্ষ্যে কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জ লাখাই উপজেলার বামই ইউনিয়নে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান আজাদ হোসেন ফারুক। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প 3-এর জেলা ব্যবস্থাপক হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের হবিগঞ্জ জেলা সংবাদদাতা ও হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী। সভায় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন। সভায় গ্রাম আদালতকে আরো সক্রিয় ও জনমুখী করার উপর গুরুত্ব আরোপ করা হয়। মৌলভীবাজার জেলায় পর্যটন শিল্প বিকাশে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের সভাকক্ষে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সেই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় বক্তারা বলেন, প্রকৃতির অনন্য সৃষ্টি, সুশোভিত শতরূপা ও হাজারো সৌন্দর্যে মুগ্ধতা ছড়ানো চায়ের দেশ মৌলভীবাজার জেলা এমনিতেই যথেষ্ট সুন্দর ও আকর্ষণীয়। গোটা বছরই দেশ বিদেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন এই এলাকায়। বেশ কিছু পর্যটন স্পট ইতিমধ্যে ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে। সেমিনারে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী, শিক্ষার্থী, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। উপজেলার 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল সভাকক্ষে জেলা সিভিল সার্জন মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব আলাউদ্দিন আলী। এতে উপজেলার 16টি কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সদস্য সহ 173 জন প্রসব সহায়তাকারী অংশ নেন। স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজন করে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদিয়া মাদ্রাসার প্রশাসনিক ও আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 2 কোটি টাকারও বেশি। ইতিমধ্যে প্রকল্পের 50% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী জুলাই মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই প্রকল্পের আওতায় প্রশাসনিক ভবন, আবাসিক ভবন, বাউন্ডারি দেয়াল ও গেট নির্মাণ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রশাসনিক ও দাপ্তরিক কাজ, শিক্ষার্থীদের আবাসিক সমস্যার সমাধান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল বেলা 11:30টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। 5.6 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি স্থল মিয়ানমার ভারত সীমান্ত এলাকা বলে জানিয়েছে আবহাওয়া অফিস, যা আগারগাঁও ভূমিকম্প কেন্দ্র থেকে উত্তর পূর্ব দিকে 449 কিলোমিটার দূরে অবস্থিত। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:01 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:51।
সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 6:10 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5:57। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05। সুপ্রিয় শ্রোতা,